আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম সাধারণ গণিতের সূচক লগারিদম অধ্যায়ের সূত্রাবলী নিয়ে। আজকে পর্ব 1 নিয়ে আলোচনা করব। আমাদের সূচক লগারিদমের ম্যাথ পারার জন্য আমাদেরকে অবশ্যই সূত্রাবলী আমাদের নিজেদের আয়ত্তে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে, নয়তো সূচক লগারিদমের ম্যাথ পারা খুবই কষ্টকর হয়ে যাবে। আজকে আমরা 14টা সূত্র নিয়ে আলোচনা করব। খুবই সহজ সূত্র, সূচক লগারিদম থেকে প্রশ্ন আসে এবং এমসিকিউ আসে, এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই সূচক লগারিদম আমাদের কাজে লাগে। তো আমাদের বেসিক ধারণা, আজকে আমরা বেসিক ধারণা নিয়েই আলোচনা করব। সূত্রের মধ্যে আমাদের লুকায়িত থাকবে সব বেসিকের গুণাবলী। 1 নম্বর সূত্র নিয়ে আমরা আলোচনা করতেছি। এর উপর এম গুণন এর উপর এন। বন্ধুরা, 1 নম্বর সূত্র নিয়ে যদি আমরা দেখি, এর উপর এম গুণন এর উপর এন, যদি কোনো ভিত্তি, আমাদের ভিত্তি আর পাওয়ার চিনতে হবে। সূচক লগারিদমে আমাদের ভিত্তি হলো এ, ভিত্তি হলো এ, আর যেটা উপরে থাকে ভিত্তির উপরে সেটাকে বলবো পাওয়ার ঘাত বা সূচক বা মাত্রা। বন্ধুরা, আমরা একটার নাম অসংখ্য বলতে পারি, পাওয়ার ঘাত সূচক মাত্রা। তাহলে ভিত্তি যদি গুণ অবস্থায় থাকে বন্ধুরা, পাওয়ারগুলো যোগ হয়। ভিত্তি যদি গুণ অবস্থায় থাকে, ভিত্তি গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তো আমরা এখানে এর উপর এম প্লাস এন, যেহেতু ভিত্তিগুলো গুণ অবস্থায় আছে, তাহলে 1 নম্বর সূত্র নিয়ে আমরা আলোচনা বুঝতে পারতেছি আশা করি। 2 নম্বরে দেখবো আমরা। 2 নম্বরে এর উপর এম এর উপর এন, এর উপর এম ভাগ এর উপর এন। এখানে ভিত্তি এ পাওয়ার এম এন। তো যদি ভাগ অবস্থায় থাকে ভিত্তি, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়। ভিত্তি যদি ভাগ অবস্থায় থাকে, পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে আমরা দেখতেছি এর উপর এম ভাগ অবস্থায় থাকার কারণে মাইনাস, তাহলে এর উপর এন, এই এন ভাগ হয়ে যাবে। আশা করি 2 নম্বর সূত্র নিয়ে আমরা বুঝতে পারছি বন্ধুরা। এবার আমরা আলোচনা করব 3 নম্বর সূত্র নিয়ে। 3 নম্বর সূত্র এ বি এম। তাহলে আমরা দেখতে পাই এ বি দুইটি ভিত্তির উপরই এম আছে। তাহলে আমরা ভিত্তিগুলোকে আলাদা আলাদা করে লিখতে পারি। এর উপর এম, বি এর উপর এম। আশা করি বন্ধুরা 3 নম্বর সূত্র বুঝতে পারছি। 4 নম্বর সূত্র। 4 নম্বর এ ভাগ বি এম। আমরা যদি দেখি এর উপর এম আবার বি এর উপরও এম, তাহলে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি এর উপর এম ভাগ বি এর উপর এম। আমরা এবার 5 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। এর উপর এম তার উপর এন, এর উপর এম এর উপর এন। বন্ধুরা, ভিত্তির উপর যদি অসংখ্য পাওয়ার থাকে, তাহলে সেগুলো গুণ অবস্থায় থাকে। ভিত্তি বা বেইসের উপর গুণ অবস্থায় থাকবে পাওয়ারগুলো, তাহলে আমরা লিখতে পারি এর উপর এম এন। আমরা আরেকভাবে লিখতে পারি, এন কে সামনে এম কে পরে এন এম, অর্থাৎ 2 গুণন 3 গুণ করলে 6, 3 গুণন 2 গুণ করলে 6। অর্থাৎ গুণ অবস্থায় থাকা চলক বা মান এর কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা 6 নম্বর সূত্র নিয়ে আলোচনা করি। এম রুট ওভার এ। বন্ধুরা, যদি রুট ওভার এম অথবা আমরা যদি 5 রুট এ বলতাম, তাহলে রুটের উপরে যদি কোনো কিছু থাকে, তাহলে এ অর্থাৎ রুটের উপরে যা থাকবে সেটাকে এ বাই আকারে লিখতে হবে। তাহলে এ বাই এম। ঠিক একইভাবে পরেরটা আমরা লিখতে পারি
এ 1/5। আমরা যদি বলি 2√7√2, তাহলে আমরা বলতে পারি 2 1/7। বন্ধুরা আশা করি সূত্রটি আমরা বুঝতে পারছি। 7 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। 7 নম্বর সূত্রে a is not 0, অর্থাৎ a এর মান শূন্য হতে পারবে না। a is not 0 হলে a স্কয়ার ইকুয়াল 1, অর্থাৎ আমরা বলতে পারি কোনো কিছুর উপর 0 মানে তার মান হবে 1। যদি পৃথিবীর উপর 0 হয় তাহলে তার মান হবে 1। তোমার উপর 0 মানে তুমি 1, কোনো কিছুর উপর 0 মানে তার মান 1। বন্ধুরা 8 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। 8 নম্বর সূত্রে বলা হয়েছে a is not 0 হলে a ইনভার্স। 8 নম্বর সূত্রটি কি চাকরি পরীক্ষায় চলে আসে। a ইনভার্স 1 ইকুয়াল, এটা বিভিন্নভাবে আসে বন্ধুরা, 2 ইনভার্স 1, 5 ইনভার্স 2, a ইনভার্স 3। আমরা এই সূত্রের আলোচনায় সহজভাবে মনে রাখার জন্য বলবো ইনভার্স মানে 1/, ইনভার্স মানে 1/, তাহলে এর উপর 1। যেহেতু কোনো চলক বা ভিত্তি বা বেইজের উপর পাওয়ার 1 এর ভ্যালু থাকে না, তাই আমরা 1 লিখব না। ঠিক একইভাবে ইনভার্স মানে 1/, এর উপর 3, এর উপর 3, আমরা ইনভার্স মানে 1/, তাহলে ঠিক একইভাবে 1/2 এর উপর 1, কিন্তু 1 এর ভ্যালু নেই। ঠিক একইভাবে 1/5 পাওয়ার 2। যদিও আমরা 5 এর উপর পাওয়ার মানে লিখতে পারি 25। আমরা সূত্র নিয়ে আলোচনা করতেছি বন্ধুরা। আশা করি 8 নম্বর সূত্রটি আমরা বুঝতে পারছি। 9 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। 9 নম্বর সূত্র a এর উপর x ইকুয়াল b এর উপর x ইকুয়াল b এর উপর x, অর্থাৎ ভিত্তি যদি আলাদা হয়, পাওয়ার যদি একই হয়। বন্ধুরা ভিত্তি যদি, এটা আমাদের ভিত্তি, এটাও ভিত্তি, পাওয়ার যদি একই হয়, ভিত্তি যদি আলাদা হয়, ভিত্তি যদি আলাদা হয়, পাওয়ার যদি একই হয়, আমরা ভিত্তি ভিত্তি একই রেখে দিব, পাওয়ারগুলোকে কেটে দিতে পারি বা তুলে দিতে পারি, তবে a ইকুয়াল b। আবারও বলতেছি বন্ধুরা, ভিত্তি যদি আলাদা হয়, পাওয়ার একই থাকলে পাওয়ারগুলো উঠে যায়, আমরা ভিত্তিগুলোকে ইকুয়াল লিখতে পারি। 10 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। 10 নম্বর সূত্রে a পাওয়ার x ইকুয়াল টু a পাওয়ার y। বন্ধুরা 9 নম্বর সূত্রে আমরা বলছিলাম যে ভিত্তি যদি আলাদা হয়, পাওয়ারগুলো একই হলে পাওয়ার উঠে যায়। ঠিক একইভাবে ভিত্তি যদি একই হয়, পাওয়ার আলাদা থাকে, তবে ভিত্তিগুলো উঠে যায়। তাহলে ভিত্তিগুলো উঠে যাবে, তবে আমরা লিখতে পারি ভিত্তি ভিত্তি উঠে গেলে আমাদের x ইকুয়াল y থাকে। এই ছিল আমাদের 4.1 এর সূত্রাবলী, এবং আমরা আজকে কিছু আরো বেসিক কিছু নিয়ে আলোচনা করব। এই বেসিক সূত্রগুলো আমাদের ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। 1 নম্বর সূত্রে যদি আমরা তাকাই, q রুট a পাওয়ার p। বন্ধুরা এখানে কোনো সংখ্যাও থাকতে পারতো, যদি আমি বলতাম 3 7 2 এভাবে থাকতে পারতো, তাহলে আমরা লিখতে পারি, আমরা একটু আগে এই সূত্র নিয়ে আলোচনা করছি 6 নম্বরে, অর্থাৎ 6 নম্বর সূত্রে বলা আছে m রুট ওভার a, তাহলে আমরা লিখছিলাম 1/m। ঠিক একইভাবে আমরা লিখতে পারি ap 1/q। এটা আরেকটু যদি পরিবর্তন করি, p আর 1 গুণ অবস্থায় থাকে, তাহলে p/q, অর্থাৎ আমরা লিখতে পারতেছি q ap ইকুয়াল টু a p/q। এটা আমার সূত্র। ঠিক একইভাবে এটাকে আমরা লিখতে পারি 7 2/3, এক লাইনে। এভাবে আমাদের জানতে হবে।
আমরা বেসিক 2 নাম্বার সূত্র নিয়ে আলোচনা করব। 2 নাম্বার সূত্রে দেখতে পাই m/n ইনভার্স 1। বন্ধুরা যদি ভাগ আকারে থাকে, আমরা একটু আগে বলছিলাম a ইনভার্স মানে 1/a, কিন্তু বন্ধুরা যদি ভগ্নাংশ আকারে থাকে ইনভার্সের উপর অন্য কিছু থাকতে পারে। আমরা যদি দিতাম p ইনভার্স p, তাহলে কি হইতো বন্ধুরা? এক লাইনেই উত্তর। ইনভার্স মানে আমরা জানি 1/, কিন্তু এখানে 1/, মানে আমরা যদি লিখতাম 1/m ভাগ n, ইনভার্স মানে তার উপর ছিল 1 এর ভ্যালু না থাকায় আমরা 1 লিখবো না। আমরা জানি 1 ঠিক অবস্থায় থাকলেও এই ভাগকে আমরা গুণ করলে ভগ্নাংশটি নিচের উল্টে যায়, তাহলে আমরা লিখতে পারি n/m। অর্থাৎ আমরা চাইলে এক লাইনে লিখতে পারি n/m। ঠিক একইভাবে এই ইনভার্সটিকে যদি আমরা তুলে দিতাম, ইনভার্সটিকে তুলে দিলে আমাদের হতো n/m, কিন্তু p আমাদের ঠিক থাকতো। এখানে 1 থাকতো, কিন্তু 1 এর ভ্যালু না থাকায় আমরা 1 কে লিখব না। আশা করি বুঝতে পারছি বন্ধুরা। আমরা 3 নাম্বার সূত্র নিয়ে আলোচনা করব। 3 নাম্বার সূত্রে আমাদের √a = হাফ। আমরা যদি 3 নাম্বার সূত্র দেখি, √a ইকুয়াল, আমরা রুটের মান জানবো হাফ। রুটের মান কত? হাফ। তাহলে a হাফ। এই ছিল আমাদের 3 নাম্বার সূত্র। 4 নাম্বার সূত্র নিয়ে আলোচনা করব। আমরা 4 নাম্বার সূত্র নিয়ে আগে 7 নাম্বারে আলোচনা করছি। কোনো কিছুর উপর 0 মানে তার মান 1, অর্থাৎ 2 এর উপর 0 মানে 1, 5 এর উপর 0 মানে 1, অর্থাৎ কোনো কিছুর উপর 0 মানে তার মান 1। বন্ধুরা, আজকে ছিল সূত্রের আলোচনা। আমরা পরবর্তী পার্টে 4.1 এর ম্যাথ নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।